বিডিআর আপনাদের কোনো ধারণাই নাই তারা কিভাবে অপেক্ষা করছে এই ইউনূসকে কবর রচনা করবার জন্য। এমন পতন হবে যেই পতনের কোনো কুল কিনারা নাই। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ উপগ্রুপে শুধু পুষে আছে, শুধু একটা নির্দেশের অপেক্ষায়, শুধু একটা ডাকের অপেক্ষায়। আপনি কি মনে করেন কিনা যে এই সরকারের এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 18 কোটি মানুষের মুক্তি চায়? শুধু বাংলাদেশের মানুষ না, যারা হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে সেনাবাহিনী, একটা কথা বলে রাখি, সেনাবাহিনীও মুক্তি চায়। এখানে অনেক ধরনের পোলারাইজেশন আছে, অনেক রকমের হিসাব নিকেশ আছে। এমন পতন হবে, এতটুকু বলা যেতে পারে, এমন পতন হবে যেই পতনের কোনো কুল কিনারা নাই। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ উপগ্রুপে শুধু পুষে আছে, শুধু একটা নির্দেশের অপেক্ষায়, শুধু একটা ডাকের অপেক্ষায়। বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ, বিডিআর, আপনাদের কোনো ধারণাই নাই তারা কিভাবে অপেক্ষা করছে এই ইউনূসকে কবর রচনা করবার জন্য। সময় মতো দেখতে পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন জনাব নিজাম মজুমদারের যে বক্তব্য, এবং তিনি জানেন যে রাজনৈতিক একজন বিচক্ষণ মানুষ এবং উনি কিন্তু অনেক বিশ্লেষণ করেন, এবং সে বলছিলেন যেমনটাই আসলে আমরাও বিশ্বাস করি, সারা বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে আর এক মুহূর্তে এই ক্ষমতায় দেখতে চায় না। তারই প্রতিবাদে কিন্তু আজকে বিশাল জনগোষ্ঠীর এই উপস্থিতি। ধন্যবাদ সবাইকে।